ডাকসু নির্বাচন ঘিরে চলছে প্রার্থীদের শেষ মুহূর্তের জনসংযোগ। এ বিষয়ে আরো তথ্য জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিয়েছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, দেখতে দেখতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে এই প্রচারণার। একেবারে শেষ মুহূর্তে ডাকসু নির্বাচনে কি ধরনের প্রচার চালাচ্ছেন প্রার্থীরা? একদম জমজমাট ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সে সকাল থেকে প্রার্থীরা প্রচারণা চালাচ্ছে, তারা সংবাদ সম্মেলন করছে, তারা শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন, শিক্ষার্থীরাও তাদের কথা তুলে ধরছেন। বলা চলে যে নির্বাচনী যে আমেজ, সেই আমেজ পুরোপুরি বিরাজ করছে ক্যাম্পাসে। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম, শিক্ষার্থীরা যেটি বলছেন যে তাদের আবাসন সংকট, গ্রন্থাগারের সমস্যা, ক্লাসরুম সংকট সহ যে সমস্যাগুলো রয়েছে সেগুলো দূর করতে যে প্রার্থী ভূমিকা পালন করতে পারবে তাকেই তারা ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমরা প্রার্থীদের সাথে কথা বলেছিলাম। ছাত্রদল আজকের ঐতিহাসিক কলাভবনের সামনে বটতলায় তারা শপথ পাঠ করেছে, অর্থাৎ তারা যে ইশতেহারগুলো দিয়েছে তারা যদি নির্বাচিত হয় সেই ইশতেহারগুলো তারা বাস্তবায়ন করবে, এটি তাদের অঙ্গীকার। এই কাজগুলো সেটি করবেই, বাস্তবায়ন করবেই, এই লক্ষ্যে তারা আজকে শপথ পাঠ করেছে। এর বাইরে ছাত্রদলের প্রার্থীদের অভিযোগ, নির্বাচনের মাঠ সুষ্ঠু থাকলেও যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক অপপ্রচার চালানো হচ্ছে, প্রার্থীরা সাইবার বুলিং এর শিকার হচ্ছে, কিন্তু প্রশাসন এই বিষয়ে তেমন কোনো ব্যবস্থা নিতে পারছে না। আমরা দেখেছি সকালবেলা ছাত্র শিবিরও ক্যাম্পাসে প্রচারণা চালিয়েছে এবং ছাত্র শিবিরের যে প্রার্থীরা রয়েছেন তারাও একই ধরনের অভিযোগ করছেন। তারাও বলছেন তাদের প্রার্থীদেরকে সাইবার বুলিং করা হচ্ছে, তাদের নামে অপপ্রচার চালানো হচ্ছে। এর নিরসন তারাও চান এবং তারাও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিয়েছেন, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কিছুক্ষণ আগে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থীরা সংবাদ সম্মেলন করেন। সেই সংবাদ সম্মেলন থেকে তারা অভিযোগ করছেন যে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হচ্ছে না। প্রশাসনের কাছে অভিযোগ দিচ্ছেন, কিন্তু সেই অনুযায়ী কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না। স্বতন্ত্র প্রার্থীদের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে তারা প্রচারণা চালাতে কোনো বাধা পাচ্ছেন না, কিন্তু তারা ছাত্র সংগঠনের যে প্রার্থী রয়েছে তাদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে না। আর সাধারণ শিক্ষার্থীরা যেটি বলছেন যে ডাকসু নির্বাচনকে তারা মূলত চান যে এটি একাডেমিক ক্যালেন্ডারের অন্তর্ভুক্ত হোক, প্রতি বছর একটি নির্দিষ্ট সময় ডাকসু নির্বাচন হবে, যেমন একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী তাদের ক্লাস শুরু হয়, পরীক্ষা শুরু হয়, বিশ্ববিদ্যালয়ে ছুটি হয়, সেরকম একটি নির্দিষ্ট সময় থাকবে যে সময় ডাকসু নির্বাচন হবে। তাহলে এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এত মাতামাতি হবে না বলে মনে করেন সাধারণ শিক্ষার্থীরা। আমরা সার্বিক বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেটি বলছেন যে নির্বাচনে এখন পর্যন্ত সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে এবং ভোট গ্রহণে কোনো সমস্যা হবে না। 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। 8টি কেন্দ্রে 710টি বুথ ছিল, সেখানে 100টি বুথ বাড়িয়ে এখন 810টি বুথ করা হয়েছে। তাই ভোট নির্দিষ্ট সময় শেষ করা যাবে। আর 4টার পরেও যদি ভোটার থাকে তাহলে যতক্ষণ পর্যন্ত ভোটার থাকবে ততক্ষণ পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। আর সাইবার বুলিং এর বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছেন যে তারা বিটিআরসি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সাইবার ইউনিট রয়েছে তাদের সাথে যোগাযোগ রক্ষা করে চলছেন। নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। জি, নূরে আলম পিন্টু, আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।